আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের ত্রিভুজের উপপাদ্যের সর্বশেষ ক্লাস। আমি উপপাদ্য 5 পর্যন্ত গত ক্লাসে পড়াইছিলাম। আজকে হচ্ছে তুলনামূলকভাবে বুঝতে পারলে খুবই সহজ আলোচনা। সবাই একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। প্রথমে আমি পড়াবো উপপাদ্য 6-এর 1 নম্বরটা। উপপাদ্যের 6-1 সবাই একটু বোঝেন, তাইলে খুব ইজি জিনিস। বলা হয়েছে কি, ত্রিভুজ এ বি সি এর কোণ এ এর সমদ্বিখণ্ড। ত্রিভুজ এ বি সি এর কোণ এ, এই কোণ এর সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক মানে কি, সমান দুই ভাগে ভাগ করছে। সমদ্বিখণ্ডক বিসি কে পি বিন্দুতে ছেদ করছে। আচ্ছা, ত্রিভুজ এ বি সি এর কোণ এ এর সমদ্বিখণ্ডক বিসি কে পি বিন্দুতে ছেদ করছে। সমদ্বিখণ্ডক মানে কি, সমান দুই ভাগে ভাগ করছে। আচ্ছা, প্রমাণ করো যে বিপি ইস টু পিসি, বিপি ইস টু পিসি, এই বিপি ইস টু পিসি সমান সমান বিএ ইস টু এসি। তাহলে বিষয়টা দেখি। বলছে কি, ত্রিভুজ এ বি সি এর কোণ এ এর সমদ্বিখণ্ডক এপি, এই এপি বিসি কে পি বিন্দুতে ছেদ করছে। প্রমাণ করতে বলছে এই দুইটার অনুপাত সমান সমান কি, এই বাহু দুইটার অনুপাত। এটা হলো প্রমাণ করতে বলছে। আচ্ছা, এখন সবাই একটু বিষয়টা আমরা বুঝি। একদম ইজি আলোচনা, একটু মনোযোগ দেন। আমি এখন প্রথমে কি করলাম, এই যে এপি এটা সমান্তরাল করে সিডি আঁকলাম। আচ্ছা, এই যে সিডি দিলাম, এপি বা পি এর সমান্তরাল করে আমি যে সিডি নিলাম, এটা কি করছে, পি এর বর্ধিতাংশকে ডি বিন্দুতে ছেদ করছে। আচ্ছা, এটা আমি কেন করলাম তারও তো একটা লজিক আছে। লজিকটা কি, এবার এটা নিয়ে আমরা একটা আলোচনা করব। আচ্ছা, বিষয়টা দেখেন, আমি কি করলাম, এই পি এর সমান্তরাল করে আপনার সিডি একটা রেখা নিলাম, যেটা বিএ কে বা বি এর বর্ধিতাংশকে ডি বিন্দুতে ছেদ করছে। আচ্ছা, এখন একটু লক্ষ্য করেন, আমরা আপনাকে গত ক্লাসে একান্তর কোণ আর অনুরূপ কোণের কিছু জিনিস শিখতে বলছিলাম। বিষয়টা একটু দেখেন। কোণ এডিসি ইজুকাস টু কোণ বিএপি, কোণ বিএপি, কোণ এডিসি ইজুকাস টু কোণ বিএপি, আবার কোণ এসিডি সমান সমান হচ্ছে কোণ সিএপি। এটা হচ্ছে অনুরূপ কোণ আর এটা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ এবং অনুরূপ কোণ কিভাবে খুব সহজে বের করা যায়, এটা আমি গত ক্লাসে শিখাইছিলাম। ক্লাস নিচ্ছি মা, গত ক্লাসে শিখাইছিলাম। এই যে দেখেন, কোণ এডিসি, এই কোণটার অনুরূপ কোণ কোনটা, বিএপি। এই কোণটার অনুরূপ কোণ হচ্ছে এইটা। আচ্ছা, আর কোণ এসিডি, কোণ এসিডি এই কোণটার একান্তর কোণ হচ্ছে এইটা। এগুলো কিভাবে অনুরূপ কোণ আর একান্তর কোণ বের করা হয়, যারা একটু কম বোঝেন, আমি তাদেরকে আমার প্রিলির কোণের ক্লাসটা করতে বলছিলাম, ওখানে খুব সুন্দর করে নাম্বারিং করে শিখিয়ে দিয়েছি। ওই আলোচনা আমি আর যাচ্ছি না। তাহলে প্রথমে আমাদের কন্ডিশনটা কি, আমরা দুইটা সম্পর্ক পেলাম। একটা হচ্ছে অনুরূপ কোণের কন্ডিশন দিয়ে কোণ এডিসি সমান সমান হচ্ছে কোণ বিএপি, আবার একান্তর কোণের কন্ডিশন দিয়ে কি, কোণ এসিডি সমান সমান হচ্ছে কোণ সিএপি। আচ্ছা, এখন আবার এইটারে কিন্তু এরকম লেখা যায়, কোণ বিএপি সমান সমান কোণ সিএপি। কারণ কি, কোণ এ এর সমদ্বিখণ্ড কি পি, এটা বিসি কে সমান দুই ভাগে ভাগ করছে বি বিন্দুতে। তাহলে বিএপি সমান সমান কি, কোণ সিএপি। তাহলে এই জায়গায় দেখেন, কোণ এডিসি সমান সমান হচ্ছে বিএপি, আবার কোণ এসিডি সমান সমান হচ্ছে সিএপি। এখন এই দুইটা কোণ যেহেতু সমান, কোণ বিএপি সমান সমান কি, কোণ সিএপি। যেহেতু এই দুইটা কোণ সমান, তাহলে কি এই দুইটারও সমান লেখা যায়। তাহলে কোণ এসিডি সমান সমান কি, কোণ এডিসি। তার মানে এই দুইটা কোণ যেহেতু সমান, দ্যাট মিন্স কি, এসি সমান সমান এডি। তাহলে আমরা পাইলাম কি, এসি সমান সমান হচ্ছে এডি। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? তাহলে প্রথম গল্পটুকু কি, প্রথম গল্প হচ্ছে আমরা একান্তর আর অনুরূপ কোণের কনসেপ্টটা জানি। সেই কনসেপ্টটা ইউজ করে আমরা এই দুইটা কোণ বের করলাম, এই দুটো সম্পর্ক বের করলাম। করার পর আমরা ফিগারে যে প্রশ্নের যে সাধারণ নির্বাচন ছিল, সেই অনুসারে কোণ বিএপি সমান সমান কি, কোণ সিএপি লিখতে পারি। যেহেতু এই বিএপি সমান সমান কোণ সিএপি, তার মানে কি, কোণ এসিডি সমান সমান এডিসি। তাহলে কোণ এসিডি সমান সমান এডিসি হলে কি, এসি সমান সমান এডি। আমরা কি সবাই এই পর্যন্ত বুঝছি? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকি, এইবার আসেন এই ফুল ত্রিভুজটা, ত্রিভুজ বিডিসিএ, ত্রিভুজ বিডিসিএ এবারের আবার আলোচনার বিষয় হচ্ছে এই পুরো ত্রিভুজটাতে
এই যে ত্রিভুজ বিডিসি, এখানে আমি কি পাইছিলাম যে আমার পি এ সমান্তরাল সিডি, পি এ সমান্তরাল সিডি। আচ্ছা, এখন দেখেন আপনি এই যে পুরো ত্রিভুজটা বিডিসি, এই ত্রিভুজ বিডিসি এ আমরা পাইলাম কি এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল। আচ্ছা, তাহলে বিপি ডিভাইডেড বাই পিসি সমান সমান বিএ ডিভাইডেড বাই এডি। আমার এই ত্রিভুজে পি এর সমান্তরাল সিডি। এরপর আমি একটা সম্পর্ক লিখলাম, সম্পর্কটা কি বিপি ডিভাইডেড বাই এই বিপি ডিভাইডেড বাই পিসি, এই দুইটা বাহুর অনুপাত সমান সমান বিএ ডিভাইডেড বাই এডি, এই দুইটা বাহুর অনুপাত। এখন প্রশ্ন হচ্ছে কিসের ভিত্তিতে লিখলাম, পাশে আমি একটা সাইড নোট দিয়ে দিয়েছি, এই সাইড নোটটা সবাই একটু লিখে দিতে হবে। ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা, এই যে বাহুটা পি এ, এই বাহু সমান্তরাল সরলরেখা কি সিডি। এই যে আমি লিখলাম কি পি এ সমান্তরাল সিডি, এই বাহুর সমান্তরাল সরলরেখা কি সিডি। আচ্ছা, আমরা শিখছি কি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা, তাহলে এই বাহুর সমান্তরাল সরলরেখা কি এইটা অপর দুই বাহুকে, তার মানে এইটার অপর বাহু এই একটা, এইটার অপর বাহু হচ্ছে এইটা, এই বাহুটার অপর বাহু হচ্ছে এইটা, আর এই বাহুটার অপর বাহু হচ্ছে এইটা, এরা সমান অনুপাতে বিভক্ত করে। তার মানে কি বিপি ডিভাইডেড বাই পিসি সমান সমান কি বিএ ডিভাইডেড বাই এডি। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? তাহলে সম্পর্কটা আমরা কি পাইলাম, যেহেতু পি এ সমান্তরাল সিডি, এই বাহুটা সমান্তরাল হচ্ছে এই বাহুটা। আপনি এক নম্বরটা পারলে কিন্তু দুই নম্বরটা অটোমেটিক পারবেন, এইখানে আমি অনেক বেশি সময় নিয়ে বুঝাচ্ছি। এইটা সমান্তরাল বাহু হচ্ছে এইটা, আমরা বলছি কি এই বাহু সমান্তরাল যদি এইটা হয় তাহলে তাদের বিপরীত বাহু, তাহলে এইটার বাহু কি এইটা, এইটার বাহু কি এইটা, এদের অনুপাত দ্বয় পরস্পর সমান। তাহলে বিপি ইস টু বিসি, পিসি সমান সমান কি বিএ ইস টু এডি। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন দেন হচ্ছে এখান থেকে কি লেখা যায়, বিপি বাই পিসি সমান সমান বিএ বাই এসি, কারণ আমরা জানি কি এসি সমান সমান এডি। তাহলে আপনারা প্রমাণ করতে বলছে কি বিপি ইস টু পিসি সমান সমান কি বিএ ইস টু এসি, এই তো প্রমাণ করতে বলছে। তাহলে ভাই আমরা পুরো প্রমাণটা দুইটা সম্পর্কের বেজে করছি। কিসের বেজে? একটা হচ্ছে একান্তর কোণ আর অনুরূপ কোণের কনসেপ্টের সাহায্যে আমরা এতটুকু আনছি। তারপর এই প্রশ্নের সাধারণ নির্বাচন অনুসারে আমরা লিখছি কোণ বিএপি ইজুকাস টু কোণ সিএপি। এইটার সম্পর্কের ভিত্তিতে আমরা লিখতে পারি কোণ এসিডি সমান সমান এডিসি। তাইলে আমরা এখান থেকে পাই এসি সমান সমান এডি, খুব ভালো কথা। তারপরের গল্প কি এই ত্রিভুজ বিডিসি এ আমরা শিখলাম কি দুইটা বাহু যদি পরস্পর সমান্তরাল হয়, যে পি এ সমান্তরাল সিডি, তাহলে সমান্তরাল রেখার সরলরেখা অপর দুই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। সেই কনসেপ্ট অনুসারে কি বিপি ডিভাইডেড বাই পিসি সমান সমান কি বিএ ডিভাইডেড বাই এডি। এখন এডি মানে আবার কি এসি, বসে দেন, গল্প শেষ। সবাই কি কনসেপ্টটা বুঝছেন? তার মানে আমরা যখন টাইপ 6 এর উপপাদ্যগুলো করব, এখানে আমাকে একান্তরের অনুরূপ এই কোণের কনসেপ্টটা খুব ভালো মতো বুঝতে হবে। আমার ধারণা আমরা যদি টাইপ এই মানে একান্তর অনুরূপ কোণের বিষয়টা বুঝি, এই উপপাদ্যগুলো তুলনামূলকভাবে অনেক বেশি সহজ। সবাই যদি বুঝে থাকেন লেখেন উপপাদ্য 6 ডান। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু লেখেন উপপাদ্য 6 ডান। সেট করছে, প্রমাণ করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা এটা মানে সবাই বুঝছি। এটা যদি আমরা বুঝে থাকি, এবার আসেন উপপাদ্য নাম্বার 8।
আচ্ছা, উপপাদ্য নাম্বার 8 কি বলছে? আটা কি বলছে দেখেন, ত্রিভুজ এবিসি এর কোণ এ এর সমদ্বিখণ্ড, ত্রিভুজ এবিসি এর কোণ এ এর সমদ্বিখণ্ড বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। ত্রিভুজ এবিসি এর কোণ এ এর সমদ্বিখণ্ড বিসি কে ডি বিন্দুতে ছেদ করে, করলো ডি বিন্দুতে ছেদ। বিসি এর সমান্তরাল কোন রেখাংশ, বিসি এর সমান্তরাল কোন রেখাংশ, বিসি এর সমান্তরাল রেখাংশ নিলাম ই এফ। বিসি এর সমান্তরাল কোন রেখাংশ এবি ও এসি কে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করুন যে বিডি ইজ টু ডিসি বা বিডি বাই ডিসি সমান সমান বি বাই সিএফ, আচ্ছা প্রথমে আসেন আমরা সাধারণ নির্বাচন দিয়ে ছবি আঁকাটা বুঝি। খুব মনোযোগ দিয়ে দেখেন, তাইলে হচ্ছে সাধারণ নির্বাচন দিয়ে আপনি ছবি আঁকতে পারবেন। কি বলছে, ত্রিভুজ এবিসি এর কোণ এ এর সমদ্বিখণ্ড, ত্রিভুজ এবিসি এর কোণ এ এর সমদ্বিখণ্ড বিসি কে ডি বিন্দুতে ছেদ করে, খুব ভালো কথা, তারা ডিতে ছেদ করছে। আচ্ছা, বিসি এর সমান্তরাল কোন রেখাংশ, এই বিসি এর একটা সমান্তরাল রেখাংশ নিলাম, এটা এবি ও এসি কে ই ও এফ বিন্দুতে ছেদ করে। এবার বলছে প্রমাণ করুন তো বিডি বাই ডিসি সমান কি, বি বাই সিএফ। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা, এবার আসেন প্রমাণে প্রথমে আসেন ত্রিভুজ এবিসি এ, এই যে এডি, এই এডিটা হচ্ছে কি কোন বিএসি এর সমদ্বিখণ্ডক না? এই যে এডি কি কোন বিএসি এর সমদ্বিখণ্ডক, দ্যাট মিন্স মানে কি কোন বিএসি এর সমদ্বিখণ্ডক মানে হচ্ছে কি কোন এর সমদ্বিখণ্ডক। ভাই দেখেন বলছে কি ত্রিভুজ এবিসি এ আমার এই এডি কোন বিএসি এর সমদ্বিখণ্ডক, কোন বিএসি এর সমদ্বিখণ্ডক যেই কথা কোন এ এর সমদ্বিখণ্ডক একই কথা। কারণ আমরা জানি কি এই যে বিএসি এইটা মানে যা, এই কোন এ মানে হতো তা, তাহলে ত্রিভুজ এবিসি এডি হচ্ছে কি কোন বিএসি এর সমদ্বিখণ্ডক। তাহলে বিডি বাই ডিসি সমান হবে এবি বাই এসি। এটা হচ্ছে সম্পর্ক নাম্বার 1। তাহলে আমরা কি লিখলাম, বিডি বাই ডিসি সমান কি এবি বাই এসি। এই সম্পর্কটা আমরা কিসের ভিত্তিতে লিখছি? সবাই পাশে একটা সাইড নোট দিতে হবে, সাইড নোটটা একটু দেখেন। ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদের অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই থিওরিটা আমরা প্রমাণ শিখি নাই, সবাই একটু এই লাইনটা কষ্ট করে লিখে দিতে হবে মুখস্থ রেখা। তাহলে আমরা শিখলাম কি ত্রিভুজ এবিসি এর এই যে এডি, এইটা যদি কোন বিএসি এর সমদ্বিখণ্ডক হয় তাহলে এই দুইটা বাহুর অনুপাত বিডি ডিভাইডেড বাই ডিসি সমান এই যে এবিসি ত্রিভুজের আরো বাহু দুইটা কোনটা। সোজা বাংলা আপনি বিষয়টা এইভাবে মনে রাখেন, আপনার এবিসি ত্রিভুজের বাহু হচ্ছে তিনটা, একটা হচ্ছে এবি, একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে এসি। তাহলে আমার এবি ডিভাইডেড বাই এসি এটা সমান হবে বিসি মানে কি বিডি আর ডিসি, তার মানে বিডি ডিভাইডেড বাই ডিসি। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে 1 নম্বর কন্ডিশনকে আমরা বুঝছি। তাহলে 1 নম্বর কন্ডিশন আমরা পেলাম কি ত্রিভুজ এবিসি এডি হচ্ছে বিএসি এর কোন বিএসি এর সমদ্বিখণ্ডক। এই ভিত্তিতে আমরা এটা লিখলাম, যে নোটটা লিখছি নোটের প্রমাণটা আমরা যেহেতু শিখি নাই একটু নোটটা সবাই লিখে নেবেন, মুখস্থ রাখতে হবে একটু। আচ্ছা, এইবার আসেন আবার ত্রিভুজ এবিসি এ, ত্রিভুজ এবিসি এ আচ্ছা প্রমাণের এই কথাটা একটু মুছে দিই। ত্রিভুজ এবিসি এই যে বিইএফ আর হচ্ছে বিসি এটা সম্পর্কটা কি আর হচ্ছে পরস্পর সমান্তরাল। তাহলে এরা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এই ডিভাইডেড বাই বি সমান এফ ডিভাইডেড বাই সিএফ। এটা হচ্ছে নাম্বার এফ ডিভাইডেড বাই সিএফ। এটা কিসের ভিত্তিতে লিখছি? এটা আপনাদের আমি একটু আগেই পড়াইছিলাম। ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে। দেখেন ত্রিভুজ এবিসি আমরা শিখছিলাম কি দুইটা বাহু যদি পরস্পর সমান্তরাল হয়, যে ইএফ সমান্তরাল হচ্ছে বিসি, ইএফ সমান্তরাল যদি বিসি হয় তাহলে এই ডিভাইডেড বাই বি, ইএফ সমান্তরাল যদি বিসি হয়, আমরা উপগত 6 শিখছিলাম না, তখন আমরা কি শিখছিলাম যে ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে। তাহলে ইএফ সমান্তরাল যদি আমার বিসি হয় তাহলে এই যে এই বাহুটা এখানে কি এই ডিভাইডেড বাই কি বি, এটা সমান কি এই বাহুটা মানে কি এফ ডিভাইডেড বাই সিএফ। সবাইকে আমার কথা এই বন্ধু বুঝছেন? এই বন্ধু কি বুঝছেন? কারণ এটা থিওরাম তো আমরা একটু আগে শিখলাম। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে আপনি যোজন এবং বিয়োজন এই জিনিসগুলো সবাই জানার কথা যারা রিটেন পরীক্ষার্থী।
এ ডিভাইডেড বাই বি সমান সমান সি ডিভাইডেড বাই ডি, এটা যদি আমরা শুধু যোজন করি, যোজন মানে কি যোগ, তাহলে নিচে আছে কি বি, নিচে আছে কি ডি, তাহলে আমরা যদি শুধু যোজন করি বিষয়টা হচ্ছে এরকম, উপর ডিভাইডেড বাই নিচ, যদি যোজন করি তাহলে হচ্ছে যোগ, আর যদি বিয়োজন করতাম তাহলে হচ্ছে বিয়োগ। তাহলে যোজন বিয়োজন যদি দুটোটাকে সাথে করতাম তাহলে উপরে করতাম যোগ, নিচে করতাম বিয়োগ। তারপরে এখানে আমরা শুধু যোজন করব, যোজন মানে কি আমরা শুধু যোগ করব। কি যোগ করব, আমার দেয়া আছে এ ডিভাইডেড বাই বি, বি সমান সমান কি এফ ডিভাইডেড বাই সি এফ। তাহলে আমি যদি যোজন করি তাহলে নিচে যেটা আছে এটারে উপরে যোগ করব, অনুরূপভাবে এখানে কি এফ প্লাস সি এফ ডিভাইডেড বাই সি এফ, এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এ প্লাস বি, এ প্লাস বি মানে কি এ বি, আবার এ প্লাস সি এফ মানে কি এসি, এই বন্ধন কি ঠিক আছে। তাহলে এখন আপনি একটু আর গুণ করেন, তাহলে এ বি বাই এসি সমান সমান কি বি বাই সি এফ। তাহলে এখানে আমি পাইলাম কি এ বি বাই এসি সমান সমান কি বি বাই সি এফ, আর এখানে আমি পাইলাম কি এ বি বাই এসি সমান সমান হচ্ছে বিডি বাই ডিসি। তাহলে আমি কি লিখতে পারি 1 ও 2 থেকে বিডি বাই ডিসি সমান সমান কি বি বাই সি এফ। আমার তো এটাই প্রমাণ করতে বলছে, বিডি বাই ডিসি সমান সমান কি বি বাই সি এফ। সবাইকে বিষয়টা বুঝছেন? তাহলে আমাদের সম্পর্কটা হচ্ছে আমরা এই জায়গায় যে অংশটুকু আনছি এটা আমরা উপপাদ্য 6 এ শিখছিলাম, তারপর অতিরিক্ত কি করছিলাম এখানে শুধু একটা যোজন করছি, যোজন মানে কি শুধু যোগ, মানে নিচের উপাদানটা যোগ করব, করার পর এই এ প্লাস বি এটা মানে আমি কি জানি এ বি, এফ প্লাস সি এফ এটা মানে আমি কি জানি এসি। এখন আর গুণ করলে এ বি বাই এসি সমান সমান কি বি বাই সি এফ, আবার এখানে আমি পাইছি কি এ বি বাই এসি সমান সমান কি বিডি বাই ডিসি। তাহলে 1 আর 2 কম্পেয়ার করলে আমরা কি পাবো বিডি বাই ডিসি সমান সমান কি বি বাই সি এফ। এগুলো কিন্তু একটু বুঝতে পারলে খুবই ইজি একটা বিষয়। আর যদি কোনো কারণে মনে করেন এই যে নোটটা লিখছেন, নোটটা ভুলে গেছেন, ভুলে তো যাইতেই পারেন, ভুলে গেলে সবথেকে বুদ্ধিমান কাজ হলো নোটটা লিখবেন না। আপনি এইটা কিভাবে আনছেন, কোনো কারণে নোটটা ভুলে গেছেন, ভুলে গেলে ভুল নোট লিখবেন না, প্রয়োজন নোট বাদ দিবেন। তাতে হবে কি টিচার মনে করবে আপনি হয়তো স্কিপ করে গেছেন অথবা আপনার হয়তো সময় ছিল না, তখন আপনাকে সে হয়তো 1 মার্ক কম দিবে। কিন্তু যদি এইটা লেখা নোটটা লেখেন ভুল, এত কাম সারছে। কারণ আপনি লেখছেন একটা আর ওইটা যেই থিওরামের আলোকে লিখছেন, থিওরাম লেখছেন আরেকটা, তাহলে আপনি গেছেন ডাইনে, আর যদি সাইড নোট দেন আপনি গেছেন বামে, তাহলে বিষয়টা পুরো সাংঘর্ষিক হয়ে গেল না? তার থেকে আমি ডাইনে গেছি, বামে যাওয়ার কথা ভুলে গেছি, মানে ডাইনে গেছি, কেমনে ডাইনে গেছি এটা আমি জানি না, এটা স্কিপ করে যাওয়া তখন বেটার। কথা কি বুঝছেন? নোট অবশ্যই লিখতে হবে, কিন্তু কোনোখানে যদি নোট ভুলে যান ভুল নোট লিখবেন না, তখন বিষয়টা আর অনেক বেশি সাংঘর্ষিক হয়ে যায়। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে একটু লেখেন উপপাদ্য 8 ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে সবাই লেখেন উপপাদ্য 8 ডান। আচ্ছা আপনাদের আমি একটু বলি আপনাদের কি ক্লাস বাকি আছে। আমাদের বিন্যাসের একটা আমি কঠিন ক্লাস নেব, সেটা হচ্ছে বিন্যাস প্লাস সমাবেশ মিলে, এটার উপর একটা কঠিন ক্লাস হবে। আর সম্ভাব্যতার মানে আমি টাসের অঙ্ক না কিসের মানে একটা বাদ দিছি, তার মানে আপনাদের আর 2টা ক্লাস নিলেই ইনশাল্লাহ হয়ে যাবে। এই 2টা ক্লাস আমি ঈদের পর নেব, এবং বিন্যাসের যতটুকু অংশ বাকি আছে এটা অনেক কঠিন অংশ, এটা হয়তো পরীক্ষায় নাও আসতে পারে, কিন্তু আমরা সেটাও শিখবো। আর সম্ভাব্যতার কি বাদ দিছি আমার ঠিক মনে নেই, মানে আমার ঠিক খেয়াল নাই আমি সম্ভবতার কি টাসের অঙ্ক না কোনটা বাদ দিয়ে আসছি, এটা আমার খেয়াল নাই। যারা হচ্ছে রেগুলার ক্লাসগুলো করছেন আমাকে একটু মনে করে দিন আসলে সম্ভবত আমি কি বাদ দিছিলাম। যেতটুকু বাদ দিছে এই 2টার উপর আমি একটা সপ্তাহ ঈদটা যাক, আপনাদের তো পরীক্ষা 24 তারিখ, এর আগে আমি 2টা ক্লাস নিয়ে নেব, আগেই নেব। ওই 2টা ক্লাস হলে আর ইনশাল্লাহ সমস্যা হবে না। আর যা পরে ইনশাল্লাহ এগুলো ভালো মতো পড়েন। আর আপনাদের উদ্দেশ্যে আমি একটা সাজেশন দিয়ে দেবো, দেখি এর ভিতর যে কোনটা কি গুরুত্ব দিয়ে পড়বেন, এটা 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর বিন্যাসের যেটা লাস্টের ক্লাস একটু কঠিন আলোচনা, ভয় পেন না, কইরেন যদি কঠিন অনেক বেশি কোশ্চেন দেয় তাতে যাতে পারেন। আর বিন্যাসটা একটু আগে পড়ানো উচিত ছিল, এটা আমার যে কোনো কারণে আমি পড়াই নাই, এটা আমার হচ্ছে উচিত হয়নি, আমার বিন্যাসটা আগে পড়ানো উচিত ছিল, এজন্য আমি দুঃখিত। পিলির আগে বিন্যাসটা পড়াই দেওয়া উচিত ছিল, যেটা আমি একটু পরে পড়াইছি। এই কারণে এই ভুল আর 44-এ করবো না, আগেই পড়াই দেবো। ফিডব্যাক দেন তো কি অবস্থা। আচ্ছা এবার আসেন উপপাদ্য 9।
বিন্যাস সমাবেশের আর একটা ক্লাস বাকি আছে। আমি তো বিন্যাসের উপর ক্লাস নিলাম কয়টা, 3টা, সমাবেশের উপর ক্লাস নিচ্ছি 2টা, 5টা, আর একটা ক্লাস লাগবে। আমি ক্লাসগুলো গুছিয়ে দিতে পারিনি, দেখে আমি এদের ভিতর ক্লাসগুলো গুছিয়ে দেবো না আপনাদের। আচ্ছা, এবার শুনে উপপাদ্য 9। পিলির আগে তো 51টা ক্লাসই একসাথে দিয়ে দেওয়া হয়েছিল, আর পিলির পর মানে আমি আরো 11টা ক্লাস নিছি। এই 62টা ক্লাসই আমি ইনশাল্লাহ আরো 11টা গুছিয়ে দিই নেই, চেষ্টা করবো 2-1 দিনের ভিতরে একটু ফ্রি হয়ে গুছিয়ে আপনাদের একসাথে দিয়ে দিতে, যাতে রিভিশন করতে সুবিধা হয়। আচ্ছা, উপপাদ্য 9 কি বলছে? এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল। এবিসি ত্রিভুজের এবিসি এই এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল কোন রেখা যদি এবি ও এসি কে ডি ও ই বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এবিসি রেখার এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল কোন রেখা, এই একটা সমান্তরাল রেখা এবি ও এসি বাহুকে ডি ও ই বিন্দুতে ছেদ করে, তবে এবি বাই এডি সমান সমান প্রমাণ করতে বলছে এসি বাই এই। আচ্ছা, আমরা এই প্রথম প্রমাণটুকু করব, বাকিটুকু একটু পরে দেখাচ্ছি। বাকিটুকু হচ্ছে আমরা অনুরূপভাবে প্রমাণ করে না করলে হবে, মানে এতটুকু অংশ দেখালে হবে। আচ্ছা, এখন আপনি যেটা করবেন বি কমা ই আর সি কমা ডি যোগ করলেন। আচ্ছা, এই পর্যন্ত গেল। এইবার আসেন ত্রিভুজ এডিই ও আরেকটা আছে ত্রিভুজ বিডিই। ত্রিভুজ বিডিই আচ্ছা, এবার একটু বিষয়টা দেখেন। ত্রিভুজ, আমি একটা ত্রিভুজ বললো কি এবিসি একটা ত্রিভুজ, খুব ভালো কথা। এটার বিসি বর্গ সমান্তরাল রেখা হচ্ছে এবিএসি কে ডি ও ই বিন্দুতে ছেদ করে, ডি আর ই বিন্দুতে ছেদ করে। এখন আমি এগুলো যোগ করে দিলাম, এইগুলো ফাইনাল। আমার প্রমাণ করতে বসে এটা। এখন হচ্ছে ত্রিভুজ এডিই, এই ত্রিভুজটা আর ত্রিভুজ বিডিই এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজের আমি বলতেছি একই উচ্চতা বিশিষ্ট। যদি এই দুইটা ত্রিভুজ একই উচ্চতা বিশিষ্ট হয়, তাহলে এই দুইটা ত্রিভুজের অনুপাত সমান সমান এডি ডিভাইডেড বাই বিডি, এই দুইটা বাহুর অনুপাতের সমান। আচ্ছা, কিভাবে আমি এটা লিখলাম? পাশে একটা সাইড নোট দেওয়া আছে। একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজ সমূহের ক্ষেত্রফলের ভূমির সমানুপাত। একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজ সমূহের ক্ষেত্রফল ভূমির সমানুপাত, এই কথাটুকু একটু সমানুপাতিক, এই কথাটুকু একটু লিখে দিতে হবে। আচ্ছা, এই পর্যন্ত লিখলাম, নোটটুকু দিয়ে দিলাম। আচ্ছা, এইবার এখানে আপনি যোজন করবেন। যোজন করলে কি ত্রিভুজ এডিই প্লাস ত্রিভুজ বিডিই ডিভাইডেড বাই ত্রিভুজ বিডিই সমান সমান এডি প্লাস বিডি ডিভাইডেড বাই বিডি। এটা আমি যোজন করছি। আচ্ছা, কেন যোজন করলাম দেখেন, এডি প্লাস বিডি, এই এডি প্লাস বিডি এটা যদি আমি যোজন করি, তাহলে এটা আমি কি লিখতে পারি? এবি বাই বিডি। এই হলো 1 নম্বর। তাহলে বা ত্রিভুজ এডিই প্লাস ত্রিভুজ বিডিই ডিভাইডেড বাই ত্রিভুজ বিডিই। তাহলে আমরা প্রথমে পাইলাম কি ত্রিভুজ এডি ও ত্রিভুজ বিডি একই উচ্চতা বিশিষ্ট। এখন একই উচ্চতা বিশিষ্ট হলে এই দুইটা ত্রিভুজ এর অনুপাত সমান সমান কি? এই দুইটা বাহুর অনুপাত। নোটটা একটু পাশে দিয়ে দিবেন। তারপর যোজন করলাম, করার পর দেখলাম কি এডি প্লাস বিডি, এডি প্লাস বিডি মানে কি এবি। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা, এই পর্যন্ত যদি আমি বুঝে থাকি, পরের অংশটা সেম জিনিস। এখানে আমি যা করছি এখানে আমি তাই করব। এখন ত্রিভুজ এডিই ও ত্রিভুজ ডিইসি, এখন হচ্ছে আমি ত্রিভুজ এডিই ও ত্রিভুজ ডিইসি এই দুইটা ত্রিভুজ, এবার ত্রিভুজ ডিইসি এই দুইটা ত্রিভুজ যদি একই উচ্চতা বিশিষ্ট হয়, তাহলে কি ত্রিভুজ এডিই ডিভাইডেড বাই ত্রিভুজ ডিইসি ইকুয়ালস টু এই বাই সি। এই বাই সি সেম জিনিস লিখবেন। এখন এটারও যোজন করেন, ত্রিভুজ এডিই প্লাস ত্রিভুজ ডিইসি ডিভাইডেড বাই ত্রিভুজ ডিইসি সমান কি? এই জায়গারও নোট একই নোট লিখে দিবেন, এই প্লাস সি ডিভাইডেড বাই সি। তাহলে এই প্লাস সি মানে কি? এসি। তাহলে এসি বাই সি, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? তাহলে প্রথমে আমরা কি করলাম, এখানে আমি যেই কনসেপ্ট অ্যাপ্লাই করছি আর এখানে আমি একই কনসেপ্ট অ্যাপ্লাই করছি। করার পর আমি এখানে 1 নম্বর একটা সমীকরণ পেলাম, এখানে আমি একটা 2 নম্বর সমীকরণ পেলাম। এইবার আপনাকে একটা নোট লিখতে হবে। এই জায়গার নোটগুলো একটু ঝামেলা, কারণ আমরা একটু ত্রিভুজ কিছু স্কিপ করে আসছি। তো এখন হচ্ছে এই নোট অনুসারে একটা লাইন লিখে দিচ্ছি, এই লাইনটা একটু লিখে নেন সবাই।
মানে সেটাই দেয়া আছে ত্রিভুজ বিডিই সমান সমান ত্রিভুজ ডিইসি। পাশে একটা নোট আছে, এই নোটটা সবাই একটু লিখে দিবেন। নোটটা হচ্ছে একই ভূমি ডি ও একই সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। তাহলে এইটা সমান সমান এইটা, তাহলে ফাইনালি আমার কি আসে এসি ডিভাইডেড বাই সি সমান সমান কি এবি ডিভাইডেড বাই বিডি। প্রমাণ করতে বলছে কি এবি ডিভাইডেড বাই বিডি সমান সমান কি এসি ডিভাইডেড বাই সি। সবাইকে আমার কথা বুঝছেন? আপনার যতটুকু করতে হবে এই পর্যন্ত বের করার পর, যেহেতু আমাদের উপপাদ্য 6, 7, 8, 9, এখানে আমরা এর আগে কয়েকটা উপপাদ্য বাদ দিছি, কিছু অনুসিদ্ধান্ত আছে এগুলো একটু মনে রাখতে হবে। তারপর ওই সাইড নোটটা একটু মনে রাখা লিখতে হবে। এইবার আপনি দুটোর কম্পেয়ার করলে লিখতে পারেন এইটা সমান সমান এইটা সমান সমান এইটা। আর বাকি অংশটা আর প্রমাণ করার দরকার নাই, ওটা লিখবেন অনুরূপভাবে প্রমাণ করা যায় যে এইটাই যুগষ্ট এটা। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন আমি একটু উপপাদ্যের বিষয় বলি। উপপাদ্য আপনাদের হচ্ছে আমি 9টা উপপাদ্য দিছি, এর মধ্যে আবার কিছু সাব উপপাদ্য ছিল, তার মানে সংখ্যাটা একটু বেশি ছিল। আমি সাজেস্ট করব ত্রিভুজ বা বৃত্ত। যদি কেউ মনে করেন যে আমার পক্ষে দুটোটা মনে রাখা কঠিন, যে কোনো একটা পুরোটা পড়বেন। বৃত্ত বললে বৃত্ত সবগুলো পড়বেন, ত্রিভুজ বললে ত্রিভুজের সবকিছুটা পড়বেন। কেউ যদি মনে করেন যে না আমি দুটোটাই রপ্ত করতে পারি, তাহলে তো ত্রিভুজ আমি কমে দিচ্ছি, বৃত্ত আমি কমে দিচ্ছি, দুটোটাই কম কম করবেন। কেউ যদি মনে করেন যে না আমি হচ্ছে যে কোনো একটা পুরো পড়বো, আরেকটা হচ্ছে কিছু বাইসা পড়বো, যে এইটাও পড়বো না, এদিক থেকে কিছু কমাবো, সেক্ষেত্রে অবশ্যই বিগত বিসিএস এ যেগুলো আসছে এগুলো একটু পড়ার চেষ্টা করবেন, এগুলো বাদ দিবেন না। আর সংখ্যা তো একদমই কম দেওয়া হয়েছে, আর খুব বেশি কঠিন উপপাদ্য দেওয়া হয় নাই, আর খুব বেশি কঠিন করে প্রমাণও করা হয় নাই। আশা করি একটু মানে রিভিশন করলে পারা যাওয়ার কথা, যদি একটা দিন সময় নিয়ে বসেন। বিশেষ করে বৃত্তটা একদমই সোজা, ত্রিভুজটা আজকের আলোচনা সোজা, শুধু একটু সাইড নোটগুলো কঠিন, আদারওয়াইজ কঠিন হওয়ার কথা না। আর আপনাদের হচ্ছে বিন্যাস সমাবেশের আমি 5টা ক্লাস নিছি, ওই 5টা ক্লাস থেকে ইনশাল্লাহ কোশ্চেন হওয়ার কথা। যদি একটু কঠিন কোশ্চেন হয় তাহলে 6 নম্বর ক্লাস থেকে কোশ্চেনটা আসবে। 6 নম্বর ক্লাসটা আমি ঈদের পর নেব। একটু কঠিন হলে আমি চেষ্টা করবো সহজভাবে পড়াইতে, যাতে জিনিসটা আসলে আপনারা পারেন। কথা বুঝছেন? আর সম্ভাব্যতাতে যদি কিছু বাকি থাকে সেটা আমাকে জানায়েন। ইনশাল্লাহ যা পড়ানো হয়েছে ভালো মতো পড়েন এনাফ। বিশেষ করে প্রিলির আগে যেই ক্লাসগুলো আমি নিছি, প্রিলির আগে 51টা ক্লাস নেওয়া হয়েছে, ওখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে। আর প্রিলির পরে আমি ক্লাস নিছি 11টা। এই 11টার ভিতর আমি একটু ইম্পর্টেন্ট ভাগ করে দিই। ইম্পর্টেন্ট কি? বেঞ্চিত্র। বেঞ্চিত্র তো একদম সোজা। বিন্যাস প্লাস সমাবেশ। বিন্যাস প্লাস সমাবেশ নিয়ে একটু কথা আছে, কপাল ভালো হইলে আপনাকে প্রিলি থেকেও কোশ্চেন দিয়ে দিতে পারে। বিন্যাস প্লাস সমাবেশের কোশ্চেন কিন্তু প্রিলি থেকেও দিয়ে দিতে পারে। এরপর যেই অংশটা পড়ানো হয়েছে জ্যামিতি, জ্যামিতি পরিমিতি উপপাদ্য, পরিমিতি আর হচ্ছে উপপাদ্য। যার কাছে পরিমিতি অনেক কঠিন লাগবে সে একটু রিস্ক নেবেন, পরিমিতি বাদ দিবেন। পরিমিতি যদি আমি অনেক সিলেক্টিভ পড়াইছি, তারপরে যদি পরিমিতি কারো কাছে কঠিন লাগে পরিমিতি বাদ দিবেন। উপপাদ্য হচ্ছে বৃত্ত, ত্রিভুজ। যা পড়াইছি এতটুকু পড়তে হলে আলহামদুলিল্লাহ, এতটুকু পড়তে না বললে যে কোনো একটা অংশ অন্তত পুরোটা পড়ে যাবেন, যদি একটু রিস্ক নিয়ে জ্যামিতি পড়তে চান। এই পর্যন্ত কোনো কিছু বাদ দিয়েন না ভাইয়া, এই যে বেঞ্চিত্র বিন্যাস সমাবেশ পর্যন্ত। এখানে এসে একটু সিলেক্টিভ জিনিস দেখতে পারেন। আর যেটা হচ্ছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সেট, ওইটা পড়ার কোনো দরকার নাই, শুধু বিগত বিসিএস এর রিটেন প্রশ্নগুলো দেখে দেন। বিগত বিসিএস রিটেন যেটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে, ওইটা অনেক বড় সিলেবাস, ওইটা পড়ার দরকার নাই। 5 বা 7 মার্ক আসতে পারে, নাও আসতে পারে। ওইটার জন্য শুধু বিগত বিসিএস এর রিটেনের কোশ্চেনগুলো একবার দেখে দেয়। তারপরে যদি কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা জানার কিছু থাকে, এই কয়দিন তো আপনি একটা গ্যাপ পাচ্ছেন, আমারে একটু গ্রুপে জানায়েন বা মেসেঞ্জারে জানায়েন। আমি প্রয়োজনে আপনাদের 3-4টা এক্সট্রা ক্লাস নিলে আমার কোনো সমস্যা নাই, যে দরকার হয়। আপনারা তো কোনো দাবিই জানান না। একজনও তো একটা দাবি জানাইছিল একটা সাজেশন ক্লাস নিলে ভালো হয়, ওটা তো মানে খুব সুন্দর লাইক 15টাও পরে নেই। কথা বুঝছেন? তাহলে এই পর্যন্তই থাকুক। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। কারো কোনো যদি কোনো দরকার হয়, ম্যাথের কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আমার সাথে যোগাযোগ করেন। এই কদিন আমি ফ্রি আছি, এটা মেসেঞ্জারে যোগাযোগ করেন কোনো জানার থাকলে, জিজ্ঞাসা থাকলে। আর আমি একটা শর্ট সাজেশন দেখি চ্যাপ্টার ওয়াইজ 2-1 দিনের ভিতর দিয়ে দিতে পারি কিনা, বা ঈদের পরের দিন দিতে পারি কিনা। তাহলে সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন।